নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালের দিকে একটু ছাদে চলে এলাম। ছাদের ফুল গাছগুলো যাতে একটু ভরাট ভরাট লাগে তার জন্য গত 1-1.5 মাস ধরে এখান থেকে কোনো ফুলই আমি কাউকে তুলতে দিইনি। আর তাই আজকে দেখুন গোটা ছাদটা যেন ফুলে ভর্তি মনে হচ্ছে। যে কয়েকটা কসমসের গাছ লাগানো ছিল সেগুলোও দেখছি প্রায় প্রত্যেকটাতে ফুল এসেছে এবং অনেক বেশি বেশি করে এসেছে। আর আজকে এদিকটাতে দেখছি সাদা রঙের কয়েকটা কসমসও ফুটেছে, আর গোলাপি রঙের যে কসমসের ফুলগুলো দেখছেন সেগুলো ওদিকটাতে লাইট কালার আর এদিকটাতে একটু ভেতরের দিকটা ডিপ। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। সকালবেলা ফুল দেখলে নাকি মন ভালো হয়। বেশ কিছুদিন আগে ছাদে এসে ওদেরকে বলেছিলাম, তোরা হেসে খেলে থাকলে আমারও মন ভালো থাকবে। আর সত্যিই দেখছি তাই। ছাদ থেকে নিচে এসে চা খেয়ে লেগে পড়লাম কাজে। আচার বানাবো। বেশ কদিন ধরেই রসুন ছাড়িয়ে রাখা ছিল, আচারটা আর বানানো হচ্ছিল না। গত বছরও রসুনের আচারটা বানিয়েছিলাম, আর এই বছর বানাবো করে এতদিন বানানোই হয়নি। তাই আজকে ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে দিই, খুব বেশি সময়ও লাগবে না। তো এখানে যে মশলাটা আমি ভেজে নিচ্ছি সেটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সরষা, জিরা, পানমৌরি, এগুলোই। রসুনের আচারে আমি কাঁচা লঙ্কাও দেব, তার জন্যই শুকনো লঙ্কাটা অল্প নিয়েছি। তো এগুলোকে মোটামুটি খোলা তাওয়ায় একটু নেড়ে চেড়ে নিয়েই মিক্সিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। তো এটাকে এখন গুঁড়ো করব, কিন্তু একেবারে পাউডার নয়, একটু গোটা গোটা রেখেই গুঁড়োটা করব, আচারের মশলাটা ঠিক যেমন হয় আর কি। এই যে মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটু গোটা গোটা রাখা হয়েছে। আর রসুনটা এখানে আমি ভাপিয়ে রেখেছি, এটা কিন্তু কাঁচা রসুন নয়, রসুনটা ভাপানো আছে আগে থেকে। এরপর হচ্ছে একটা বাটিতে আমি এই যে কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় 8-10টা মতো, এগুলোকে এখন ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কাগুলো রসুনের মধ্যে দিয়েছি, আর উপর থেকে পরিমাণ মতো লবণও ছড়িয়ে নিলাম। এরপরে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি ছড়িয়ে নিচ্ছি। আচারের রঙটা সুন্দর করার জন্য এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়োও ছড়িয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো গরম করে নিতে হবে। তো এটা ভালোভাবে গরম হয়ে গেলেই, তেলটা ভালোভাবে গরম হলেই আচারের সাথে তেলটা দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চামচ মতো আমচুর পাউডার আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা আম ছোট ছোট টুকরো করেও মেশাতে পারেন। তো কাঁচা আমটা আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো আমচুর পাউডার মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার জাস্ট চামচ দিয়ে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, চলুন, আমাদের রসুনের আচার কিন্তু একদম কমপ্লিট। এটাকে এখন ছাদে একটু রোদে বসিয়ে নিতে হবে প্রায় 2-3 দিন ধরে, তারপর অনেক দিন জারে ভরে স্টোর করে রাখা যাবে। আগের দিন মার ঘরের ছাদে যে ধনেপাতা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, সেগুলো মা পাঠিয়েছে আচার করার জন্য। আর আমাদের বাড়ির ছাদে এই গামলাটায় ধনেপাতা বসিয়েছিলাম, একদিন দেখলাম হঠাৎ গামলার একদিকে ধনেপাতাগুলো খারাপ হয়ে গিয়েছিল, তাই ওগুলো তুলে ফেলে দিয়েছি। এখন এইগুলোই আছে, আজকে এগুলোকেও কেটে নিচ্ছি, সবগুলো একসাথে নিয়ে আচার করব।
চলুন, বেশ কিছুটা ধনেপাতা হয়ে গেছে, আর এদিকে মাও বেশ অনেকটাই পাঠিয়েছে ধনেপাতা। তো সেগুলো এখন একসাথে নিয়েই আচারটা করব। প্রথমে এগুলোকে জলের মধ্যে চুবিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এদের মধ্যে বালি টালি থাকতে পারে। তাই ভালো করে 2-3 বার আমি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে এগুলোকে ধুয়ে ছেঁকে তুলেছি। চলুন, মোটামুটি ধনেপাতাগুলোকে ধুয়ে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছিলাম। এবার সমস্ত ধনেপাতাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটা বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়ে তার সঙ্গে একটুখানি তেঁতুল দিয়ে তেঁতুল গোলা জলটা রেডি করে নিচ্ছি, কারণ এটাও আমাদেরকে ধনেপাতার পেস্টটা বানাতে গেলে দিতে হবে। এবার মিক্সি জারের মধ্যে ধনেপাতার সঙ্গে এক টুকরো আদা আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর এর সঙ্গে অনেকে রসুনও দিয়ে থাকেন, তবে আমি এটাকে যেহেতু একদম নিরামিষ বানাতে চাইছি তার জন্য আমি রসুনটা এখানে দিলাম না। আর দিয়ে দিলাম 2-3টে মতো কাঁচা লঙ্কা। তো এরপরে এর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি প্রথমে অল্পই দিচ্ছি, পরে টেস্ট করে প্রয়োজন মতো আবারও দেব। এবার যে তেঁতুল গোলা জলটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিতে আমি অল্প একটুখানি গুড় নিয়েছি, যেটার জন্য আচারটা মিষ্টি হবে। চিনির ব্যবহার আমি করিনি, আমি পুরোপুরি গুড় দিয়েই আচারটা করছি। তো হাফ বাটি মতো আমি এখানে গুড় নিয়েছি। এবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। তো এখন যে পেস্টটা রেডি হয়েছে এটাই কিন্তু ইনস্ট্যান্ট ধনেপাতার আচার হিসেবে আমরা শুধুমাত্র সর্ষের তেল মাখিয়ে গরম ভাতে খেতে পারি। কিন্তু আমি আজকে যে আচারটা করছি সেটা হচ্ছে কিছুদিন আমি স্টোর করে রাখতে চাই, তাই সেভাবেই বানাচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর সর্ষের তেল গরম হয়ে উঠলে 1 চামচ মতো কালো জিরে এটাতে ফোড়ন দেব। কালো জিরের সঙ্গে একটা শুকনো লঙ্কা আমি এখানে কেটে দিলাম, শুকনো লঙ্কার একটু গন্ধটা থাকবে। আর এমনিতে ঝালের জন্য কাঁচা লঙ্কা তো আমি ধনেপাতার সাথেই পেস্ট করে দিয়েছি। তো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যে ধনেপাতার পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার এটাকে শুধু এরকম চামচ দিয়ে নাড়াতেই হবে, তার কারণ হচ্ছে নিচে বসে যেতে পারে। তাই এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এই পাতলা টেক্সচারটা একটু ঘন হয়ে আসছে। আর তখনই আমাদের আচারটা রেডি হয়ে যাবে। আর লবণ তো আমি আগেই দিয়েছি, পরে প্রয়োজন হলে টেস্ট করে আবারও দেওয়া যাবে। আর মিষ্টিটাও পরিমাণ মতো ঠিকঠাকই দেওয়া হয়েছে, তো আর এখন মিষ্টিও দেওয়ার দরকার নেই। এখন শুধু এটাকে নাড়াতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। একদম মেহেন্দি যেরকম কালার হয় ঠিক সেরকম কালারটাই এসেছে। তো এবার হচ্ছে এটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে কাঁচের জারে স্টোর করে রেখে দেব। চলুন, একটা ছোট কাঁচের জার ছিল সেটার মধ্যেই আমি ধনেপাতার আচারটা স্টোর করে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দেব। গরম ভাতের সাথে ধনেপাতার এই আচারটা থাকলে অন্য কোনো কিছুর আর দরকার হবে না। তো আজকে হচ্ছে এই দুটো আচার আমি বানানো কমপ্লিট করে নিলাম। সাধারণত এগুলো লোকে শীতকালেই বানায়, আর এখন তো শীত কমে এলো আর এবার আস্তে আস্তে গরম পড়ছে। এই আচারগুলো ইতিমধ্যে অনেকেরই বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার এমনই পোড়া কপাল যে সব কিছু দেরি করেই হয়। যাই হোক, আপনারা যারা এখনও এই আচারগুলো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বিকেলের দিকে একটু ছাদে চলে গেলাম। সারাদিন আর কোনো ভিডিও বানাইনি। এখন আর ভিডিও বানাতে খুব একটা ইচ্ছেও করে না। এখন শুধু মনে হয় নিজেকে একটু আড়ালে আবডালে লুকিয়ে রাখি। হঠাৎ এই কথা কেন বললাম সেই প্রসঙ্গ না হয় আজ থাক, অন্য কোনো দিন বলা যাবে। তবে এখন আমি কি করছি বলুন তো? এই যে গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে ছাদ আলো করে, সমস্ত মোহ মায়া কাটিয়ে আজকে সব গাঁদা ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আপনাদের মধ্যে এখন যারা গাছ পাগল মানুষ আছেন বা অন্যদেরও হয়তো এটা দেখে খারাপ লাগতে পারে যে সুন্দর ফুলগুলো গাছে ফুটে রয়েছে আর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তবে এই প্রশ্নের উত্তর হয়তো আমি আপনাদের আগের একটা ভিডিওতেও দিয়েছি। কোনো এক গুণীজনের কথায়, এক্সেসিভ অ্যাটাচমেন্ট ইজ আ কাইন্ড অফ ইলিউশন দ্যাট কিপস ইউ অ্যাওয়ে ফ্রম রিয়েলিটি। অর্থাৎ অতিরিক্ত মোহমায়া সে যে কোনো জিনিসের প্রতি হতে পারে, কোনো পার্থিব বস্তুর প্রতি হতে পারে, কোনো মানুষের প্রতি হতে পারে। তা হলো এমন এক ধরনের মায়াজাল যেটা আপনাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে। আর আমি খেয়াল করে দেখেছি ছাদে রাখা এই ফুল গাছ আর ফুলগুলোর প্রতি আমার আসক্তি যেন দিন দিন বেড়েই চলছিল। ভুলেই যাচ্ছিলাম যে কদিন পর যখন শীত চলে যাবে তখন এই গাছগুলো আর ফুলগুলোও শুকিয়ে যাবে। তাই আমার মনে হলো এগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার আগে ভালো থাকতে থাকতেই এদের একটা কাজে লাগিয়ে নেওয়া দরকার। তো এদেরকে কি কাজে লাগাবো সেটা তো আমি এখন বলছি না, পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ আপনারা গেস করতে পারেন আর কমেন্টে লিখতে পারেন যে এই ফুলগুলো দিয়ে আমি কি করব। চলুন, মোটামুটি সবগুলো গাছ থেকে যতটা পেরেছি গাঁদা ফুলগুলো কালেক্ট করে নিয়েছি। এবার এগুলো এখন রেখে দিয়ে নিচে চলে যাব। ছাদ থেকে নিচে এসে বসলাম একটা বড় কাজ নিয়ে। এই যে কাগজগুলো দেখছেন ছোট ছোট, এই কাগজগুলোতে বেশ কিছুদিন ধরে আমি পিটুনিয়ার বীজগুলো কালেক্ট করছিলাম। আর আজকেও কিছু বীজ আমি ওপর থেকে তুলে নিয়ে এসেছি, যেগুলো এখন আমি ভালো করে ঝেড়ে বেছে নেব। সামনের শীতের জন্য এগুলোকে আমি সংরক্ষণ করে নেব জিপলক যে প্যাকেটগুলো হয় সেগুলোর মধ্যে। চলুন তাহলে আমি এই কাজটা এখন বসে ঝটপট সেরে নিই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই যে আমার এখানে বীজগুলো কালেক্ট করা আজকের মতো কিন্তু শেষ হয়ে গেছে। তবে আরও কিছু বীজ যেগুলো ছাদে ফুল গাছগুলোতে রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে কালেক্ট করব ভেবেছি। সামনের বছর এই শীতকালীন ফুল গাছগুলো খুব বেশি আমি কিনবো না, এইটা ভেবেই এই বছর থেকে বীজ কালেক্ট করা শুরু করেছি। যাই হোক, চলুন, আমার তো এখানেই কাজটা শেষ। আর এই যে জিপলক প্যাকেটের মধ্যে আমি পিটুনিয়ার বীজগুলো রেখে নিয়েছি। এভাবেই এগুলোকে একটা কৌটোয় ভরে রেখে দেব। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।